আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে হ্যাসিং ট্রে। অর্থাৎ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 4 দিন আগে আমি একটা হ্যাসিং ট্রে তৈরি করছিলাম। অর্থাৎ আমি হ্যাসিং যেভাবে ট্রেগুলো তৈরি করছিলাম, ওগুলো আগে যেগুলো তৈরি করছিলাম ওগুলো দেখাইছিলাম। ওইগুলাতে আমার হ্যাসিং রেটটা একটু কম আসে। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু যেটা দেখতেছেন এইটা আমার স্যাটারের জন্য আপনার যে টার্নিং ট্রেটা ছিল, ওই মেশিনটা আমি হ্যাসিং হিসাবে ব্যবহার করি। তো স্যাটার ট্রেটা আমি স্যাটার যে টার্নিং যে সেটআপটা ওটা আমি বাহির করে রাখছিলাম। তো ওটা আমার পড়েছিল, তো মনে করছিলাম যে আসলে ট্রেগুলো আমি যেভাবে আমার ছিল আগের ট্রে, এগুলো হ্যাসিং রেটটা কম হয়। তো আমি মনে করছিলাম আমি কিনবো। তো আমার মাথার ভিতরে আসলো, যেহেতু আমি টার্নিং ট্রেটা তো আমি ফেলে রাখছি, ওইটাতে আমি কাজে লাগাই। যার জন্য আমি আপনি আগে ভিডিওতে যদি দেখেছেন, ওইটা আমি দেখাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমার সম্পূর্ণভাবে এটা আমি সেটিং করে ফেলেছি। অর্থাৎ আপনারা দেখতেছেন যে আমি টোটালটাই আমার সেটিং হয়ে গেছে। তো এইটা যেভাবে ফিটিং করছি আপনারা দেখেছেন, আমি এই যে নেট দিয়ে আমি ফিটিং করেছি, চারপাশ ঘিরে দিয়েছি। যেগুলো দেখতেছেন এগুলা আসলে নেট, যেগুলো আমরা খামারে ব্যবহার করে থাকি। ছিদ্র বড় আছে, ছোট আছে। যেহেতু এই ছিদ্রগুলা দেখেন, এখানে আমার একটি ঘর করা আছে, এটা ছোট ছিদ্র, এটা বড়। তো এটা হ্যাসিং এ দেওয়া যাবে না। কোন কারণে দেওয়া যাবে না? এই জন্যই যে ছোট বাচ্চা এখানে যদি এটাতে আমি ব্যবহার করি, তাহলে এই যে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। যার কারণে ছোট ছিদ্রগুলো দিয়ে আমি এটা করছি। আমি চারপাশ আমি কেটে নিয়ে মাপ করে আমি কেটে নিয়ে পরিপূর্ণভাবে আমি সেটিং করে ফেলছি। আমার কমপ্লিট হয়েছে। তো এই পাশে পিছন সাইড এটা টোটালটাই একটা নিচ থেকে উপরে একভাবে নেট, মানে নেট, এটাতে কোনো কাটা নাই, একভাবে করে নিচ্ছি। আর এগুলো আমি থান করে কেটে নিয়ে আমি ফাইন করে দেখেন তার দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। এপাশে সাইডের এপাশে ওইভাবে করছি। আর এটা হচ্ছে সামনের পার্ট, অর্থাৎ এদিক দিয়ে আমি ডিম দেব। যখন হ্যাসিং করব আমি সেটার থেকে হ্যাসারে নিয়ে আসবো, তখন এটা আমি পকেট সিস্টেম করেছি। আপনারা দেখেন, এটা পকেট সিস্টেম করেছি। এটা পকেট সিস্টেম, এটা আমি তুলে এর ভিতরে আমি ডিম দেব। আবার আমি এভাবে রেখে দেব। প্রয়োজন হলে এখানে ফাঁক থাকলে এখানে আমি একটু বেঁধে দেব। তো প্রত্যেকটাই আমি এরকম পকেট সিস্টেম করেছি। প্রত্যেকটাই আমি আপনারা খেয়াল করেন, দেখেন প্রতিটাই আমার পকেট সিস্টেম, প্রত্যেকটাই খুব আমার পকেট সিস্টেম করা আছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আজকে গতকাল রাত্রে আমি কমপ্লিট করছি। আমি মনে করছিলাম একদিনে করব না, এটা আমার প্রায় 4 দিন লেগেছে। যেহেতু টিপটাইপি কাজ, তো 4 দিনে করছি। তো এটাতে আমি এখন হ্যাসিং হিসেবে ব্যবহার করব। আশা রাখি যে আমার বাচ্চার রেজাল্ট অবশ্যই ভালো হবে। কারণ আগে যে হ্যাসিং ট্রেগুলো ব্যবহার করছিলাম, এগুলো আমার মনের কাছে চিপা হচ্ছিল আর কেমন বিরক্ত মনে হচ্ছিল। কিন্তু এটা দেখেন, এটা আমি মেশিন, যেহেতু আমার এই ঘরে মেশিন আছে, এটাতে আমি এই মেশিনের মধ্যে আমি ভিতরে ঢোকাই দেব। শুধু এটা যেমন আগেকার হ্যাসিং যে ট্রেগুলো, এগুলা ঝামেলা মনে হতো, বাচ্চার রেজাল্ট কম হতো। তো আশা রাখতেছি আলহামদুলিল্লাহ এটাতে ভালো রেজাল্ট আসবে। তো আপনারাও, আমি এটা লোহার ফ্রেম, অর্থাৎ যে টার্নিংটা লোহার ফ্রেমে করা ছিল, আপনারা যদি মনে করেন যে এভাবে করবেন, তাহলে লোহার ফ্রেম করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনারা যদি চান, আমার যদি এটা না থাকতো আমি কাঠ দিয়ে করতাম, নিজেরাই করতে পারবেন। এরকম যদি না পারেন, মিস্ত্রি এভাবে করে নেবেন। এটাতে আপনার আর একটা কাজ করতে পারবেন, এভাবে যদি লোহার ফ্রেম তৈরি করেন তো আলহামদুলিল্লাহ ভালো। আর কম খরচের মধ্যে আপনারা এরকম কাঠ নিয়ে এসে আপনারা করতে পারবেন। এটাতে স্যাটার হিসাবে ব্যবহার করতে পারবেন, যেগুলা নর্মাল আপনার ইনকিউবেটর। আপনারা শুধুমাত্র এটা বসা রাখবেন। এই বসা রাখার মধ্যে এরকম একটা
ঢোপ মতো আপনারা তৈরি করতে পারেন। তৈরি করে এর মধ্যে ঢোকায়ে আপনারা হ্যাচিং হিসাবে স্যাটার হিসাবে ব্যবহার করতে পারবেন। শুধু আপনাকে কষ্ট করতে হবে, ডিমগুলো দেওয়ার পর মাঝে মাঝে ডিমগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, ঘুরাই দিতে হবে, তাহলে আপনার এটা হ্যাচিং স্যাটার হিসাবে ব্যবহার করতে পারবেন। যারা নতুন খামারি আছেন তারা যদি মনে করেন আপনারা এত বড় না করে ছোট 3, 4, 5 থাক করে আপনারা কাঠ দিয়ে করে এটা ওরকম আমার মতো যে বক্সের মতন একটা ওরকম কাঠ দিয়ে ঘিরে নিয়ে ওটার মধ্যে এটা বসায় রেখে ডিম এর মধ্যে রেখে আপনারা আপনার কষ্ট হবে 5 ঘন্টা 6 ঘন্টা পর ডিমগুলা একটু নড়াচড়া দিতে হবে, তাহলে এটা আপনারা চ্যাটার হিসাবে ব্যবহার করতে পারবেন এবং হ্যাচিং হিসাবে ব্যবহার করতে, দুইটা করতে পারবেন। তো যেহেতু আমার সেটা না, আমার ডিজিটাল ইনকিউবেটর, সেক্ষেত্রে আমার আরেকটা ইনকিউবেটর রয়েছে। যখন আমি হ্যাচিং করব তখন ওখান থেকে ডিম এখানে নিয়ে আসবো, এতে আমার অনেক সুবিধা হবে। তো আজকে পর্যন্ত আমি কিভাবে করেছি আমি এটা দেখালাম, কমপ্লিট হয়েছে। এখন আমি আজকে আমার এটা আমি মেশিনে আমি এখনই দিয়ে দিব, দিয়ে আজকে আমি ডিম হ্যাচিং করব। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।